আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করছি, অনুপাত সমানুপাত। তো দেখো কীরকম লাগে বুঝতে, কীরকম বোঝাতে পারি আমি। অনুপাত সমানুপাত, অনুপাত জিনিসটা কি? অনুপাত হচ্ছে দুটো সমজাতীয় রাশির যে ভগ্নাংশ বা কত গুণ বা কত অংশ, সেটাকে অনুপাত হিসাবে চিহ্নিত করি। যে এই মাঝে যে চিহ্নটা আছে এটাকে রেশিও বা অনুপাত চিহ্ন বলা হয়। এখানে এ আর বি দুটো সমজাতীয় রাশি হতে হবে। অর্থাৎ সমজাতীয় রাশি বলতে এ যদি একক এক হতে হবে, অর্থাৎ এ যদি কোনো কেজিতে হয় তাহলে বিও কেজিতে হতে হবে। এ যদি লিটারে হয় বি লিটারে হতে হবে। অর্থাৎ একটা যদি আমি ধরুন ওজনে কেজি ওজন হিসাবে মাপলাম, আর একটা অন্য কিছু আয়তন হিসাবে লিটার হিসাবে করলাম, তাহলে সেখানে রেশিও প্রকাশ করা যাবে না। দুটি সমজাতীয় রাশির অনুপাত হতে হবে, তবে সেটাকে আমরা অনুপাত বলতে পারি। এর প্রথম যে পদটা দেখতে পাচ্ছ সেটাকে পূর্ব পদ বলে। কী পদ বলে? পূর্ব পদ। আর দ্বিতীয় পদটাকে বলে উত্তর পদ। ঠিক আছে, বাংলায় এটাকে পূর্ব পদ বলে আর উত্তর পদ বলে, আর ইংরাজিতে পূর্ব পদ থেকে কী বলে? অ্যান্টিসিডেন্ট। আর উত্তর পদকে কনসিকুয়েন্ট, CONSEQUENT, কনসিকুয়েন্ট। তো রেশিও আর সমানুপাত নিশ্চয়ই ইংরেজি জানো, এটাকে রেশিও অর্থাৎ অনুপাতকে রেশিও আর সমানুপাতকে প্রপোর্শন বলা হয়। তো প্রথম কথা হচ্ছে, যে কোনো রাশিমালা তাকে অনুপাত হিসাবে চিহ্নিত করতে গেলে প্রথম কথা তারা একই সমজাতীয় রাশি হতে হবে, এবং এরা কত গুণ বা কত অংশ প্রকাশ করার জন্য এই অনুপাত আকারে প্রকাশ করে। একে আমরা এ বাই বি দ্বারাও প্রকাশ করতে পারি, এটা সবাই তোমরা জানো, তাই তো? এবার বিভিন্ন প্রকারের অনুপাত আমি আলোচনা করি, যেমন গুরু অনুপাত। গুরু অনুপাত, গুরু অনুপাত কী জিনিস? যদি প্রথম যে রাশির ভ্যালু যদি দ্বিতীয় রাশি থেকে অর্থাৎ পূর্বপদের ভ্যালু যদি উত্তর পদের থেকে বেশি থাকে, অর্থাৎ পূর্বপদ গ্রেটার দেন উত্তর পদ, তাহলে সেটাকে গুরু অনুপাত বলবে। যেমন 5:3, এখানে কি পূর্বপদটা উত্তর পদের থেকে বেশি, তাহলে এটাকে আমি গুরু অনুপাত বলি। যেমন 7:4। তো সামনে যদি ভ্যালুটা বেশি থাকে তখন সেটাকে গুরু অনুপাত বলবো। এরকমই বিভিন্ন রকম দ্বিতীয় নম্বর আছে, যেমন লঘু অনুপাত। লঘু অনুপাত, তো লঘু অনুপাত কীরকম? যদি উত্তর পদটা বড় হয়, উত্তর পদ এটা দেন পূর্ব পদ হয়, অর্থাৎ উত্তর পদের ভ্যালুটা যদি বেশি হয়, যেমন এটাকে আমি উল্টিয়ে ধরছি, যেমন 3:5। এখানে কি এটাকে লঘু অনুপাত বলতে পারি, কারণ উত্তর পদটা এখানে বড় আছে। লঘু উত্তর পদ অর্থাৎ পরপদটা যেটা বলছি, পূর্ব পদটা ছোটো আছে, ওই জন্য এটাকে লঘু অনুপাত বলতে পারি। যেমন 3:4, এরকম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার এটা বিভিন্ন রকম অনুপাতে ভাগ, এগুলো আগে ভাগগুলো আমরা শিখি, তারপর অনুপাতে মেন টপিকে ঢুকবো। সাম্য অনুপাত। সাম্য অনুপাত, সাম্য অনুপাত কি? সমান হবে, অর্থাৎ 5:5, 8:8, 7:7, এগুলোকে বলে সাম্য অনুপাত। একটা জিনিস দেখো, সাম্য অনুপাত এই অনুপাতগুলো কেটে গিয়ে কিন্তু 1:1 হয়ে যাচ্ছে, অর্থাৎ সাম্য অনুপাতে যে ভ্যালু এটা আলটিমেট 1:1। তারপরে কীরকম ভাগ আছে, যেমন বিপরীত অনুপাত বা ব্যস্ত অনুপাত আছে। বিপরীত বা ব্যস্ত, বিপরীত মানে ব্যস্ত অনুপাত কীরকম না, এটা কিছুই নয়, এটা যদি A:B এর ব্যস্ত অনুপাত বার করতে দেয়, তাহলে আমরা কী লিখব না, B:A, অর্থাৎ ধরো 3:5,
এর ব্যস্ত অনুপাত কী হবে না 5:3। আচ্ছা, নেক্সট হচ্ছে যৌগিক অনুপাত। যৌগিক বা মিশ্র অনুপাত। আমার হাতের লেখা খুবই খারাপ, কিছু মনে করো না, বিশেষ করে বাংলা লেখা। যৌগিক বা মিশ্র অনুপাত। যৌগিক বা মিশ্র অনুপাত কীরকম না, ধরো A:B, C:D আর E:F, তিনটে অনুপাত দেওয়া আছে, কমা দেওয়া আছে, মানে তিনটে অনুপাত দেওয়া আছে। এর মিশ্র অনুপাত যদি বার করতে দেয় তাহলে পূর্বপদগুলো, এর পূর্বপদ হচ্ছে এ, এর পূর্বপদ হচ্ছে সি, আর এর পূর্বপদ হচ্ছে ই, এই তিনটে পূর্বপদ কী করে দেবো না গুণ করে দেবো, অর্থাৎ এ সি ই। অনুপাত দেবো উত্তরপদগুলো, অর্থাৎ এর উত্তরপদ হচ্ছে বি, এর উত্তরপদ হচ্ছে ডি, আর উত্তরপদ এফ, এর তিনটে অনুপাত গুণ করে দেবো, অর্থাৎ বি ডি এফ। অর্থাৎ এই তিনটে অনুপাতের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বেরিয়ে গেল উত্তরপদগুলো গুণ ইস্টু পূর্বপদগুলোর গুণ ইস্টু উত্তরপদগুলোর গুণ। বুঝতে পেরেছ? তো মেনলি এইগুলো হচ্ছে অনুপাতের মেন ভাগ। এছাড়া অনেকগুলো আছে, যেমন দ্বিগুণানুপাত, অর্থাৎ স্কোয়ার হবে দ্বিগুণানুপাত। মানে A:B এর দ্বিগুণ অনুপাত যদি বার করতে দেয় তাহলে A²:B² হবে। ঠিক আছে? তারপর আছে ত্রিগুণানুপাত। ত্রিগুণানুপাত কি একই, শুধু কিউ হবে, অর্থাৎ A:B এর যদি ত্রিগুণ অনুপাত বার করতে হয় তাহলে A:3:B³ লিখতে পারি। ঠিক আছে? আর কয়েকটা ভাগ আছে, যেমন দ্বিভাজিত অনুপাত। আচ্ছা, দ্বিভাজিত অনুপাত কীরকম বার করে, ধরো A:B। দ্বিভাজিত অনুপাত যদি বার করতে দেয় কিচ্ছু নয়, দ্বিভাজিত রুট দেবো A:B, অর্থাৎ কোনো একটা অনুপাত তার যদি দ্বিভাজিত বার করতে দেয় তাহলে শুধু রুট করে দেবো। আর একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ত্রিভাজিত অনুপাত। কী হবে? নেক্সট হচ্ছে ত্রিভাজিত অনুপাত সেম। এখানে যেমন দ্বিভাজিত অনুপাত রুট করেছি, এখানে কি করব না, যে কোনো একটা অনুপাত ধরো A:B, এর ত্রিভাজিত অনুপাত রুট কিউ করব। ঠিক আছে? কিউ রুট ভিতরে লেখে রুট কিউ। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তো এটা হচ্ছে দ্বিভাজিত অনুপাত। মেনলি এইগুলো অনুপাতের ভাগ। যদি তোমাকে পরীক্ষার সময় কোনো ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে যে এই অনুপাতটির ত্রিগুণানুপাত বার করো, বা এই অনুপাতটি কোনো একটা ধরো দিয়ে দিল যে 16:9 এর দ্বিভাজিত অনুপাত বার করো, তখন কী করবো না, √16:√9, অর্থাৎ ডাইরেক্ট 4:3 এরকম করে বার করব। তো ডাইরেক্ট এইভাবে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। এই ভাগগুলো তোমাদের মনে রাখা অবশ্যই উচিত।